সেই মেয়েটি এসে আমার এই জিনিসটাই আরও 3টে ডাব্বা নিয়ে গেছে, বলল দিদি আমি তো কলকাতায়, তুমিও থাকো আমিও থাকি, কিন্তু হাতের কাছে পাচ্ছি, আমি এটাই নিয়ে স্টক করছি, এত ভালো ওর ইয়েতে। আমি তখন বুঝলাম যে মানুষ আস্তে আস্তে নিজেকে তৈরি করছে ন্যাচারাল জিনিসের প্রতি। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। নমস্কার, আমি পিঙ্কি, আবারও আপনাদের ওয়েলকাম করছি আনবাক্স স্টার্টআপে। আনবাক্স স্টার্টআপ হলো সাহস করে শুরু করার গল্প বলার প্ল্যাটফর্ম। আর আমি এখানে সবসময় আনবক্স করে থাকি। মূলত আজকে একটা ঘটনা বলছি। আমাদের নিয়মিত মেকআপ করতে হয়, মেকআপ করতে যত না সময় লাগে তার থেকে কিন্তু বেশি সময় আমি খরচা করি মেকআপ তোলার জন্য। তো হয়েছে কি, রেগুলার আমাদের মেকআপ করতে হয়, আমিও করি। করতে করতে কি হয় যে স্কিনের ওপর না ভীষণ একটা কোথাও চাপ সৃষ্টি হয়। এবার ঘটনাক্রমে আমি একটি এক্সিবিশনে গেছিলাম এবং সেখানে আমার সাথে আলাপ হয় আজকে আনবাক্স স্টার্টআপে যে বিশেষ অতিথি তার সাথে। আজকে আনবাক্স স্টার্টআপের এই পর্বে আমি আলাপ করিয়ে দেব এমন এক বন্ধুর সাথে যার নাম হচ্ছে পুরবিদি, আর পুরবিদির ব্র্যান্ডের নাম হচ্ছে এলিক্সার। ওয়েলকাম পুরবিদি, তোমাকে অনেক অনেক স্বাগত আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে। তোমাকেও ধন্যবাদ, কারণ তোমার জন্য এই সুযোগটা আমি পেয়েছি। আর তোমার সাথে কথা বললে, তোমার সাথে মিশে আমার মনে হয়নি যে ফার্স্ট টাইম তোমার সাথে আলাপ হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার এখনো একটুখানি দূর মানে না ছিল, আস্তে আস্তে কেটে যাবে। তুমি যতক্ষণ পাশে আছো অসুবিধা হবে না। চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রোডাক্ট তুমি বানাও এবং প্রত্যেকটাই বাড়িতে বানানো, হাতে তৈরি। একদম আমার সবটাই বাড়িতে, এবং আমি নিজের হাতে সব করি, এবং যা যা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া আছে সব হলো অর্গানিক ইনগ্রেডিয়েন্টস, কোনো বাইরের কোনো কেমিক্যাল আমি ইউজ করি না। আচ্ছা, মানে যা যা প্রোডাক্ট আজকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু কোনোভাবেই ইন্ডাস্ট্রিয়াল কোনো রকম কিছু নেই, কেমিক্যালস কোনো বিন্দু মাত্র কিছু নেই। তাহলে আমরা দেখতে শুরু করি। একদম, তুমি শুরু করবে। আচ্ছা, এইটা হলো গোলাপের পাপড়িটাকে আমি ড্রাই করে মিক্সিতে চেলে তারপরে এই সোপটা বানাচ্ছি। এটা হলো মেইন ইনগ্রেডিয়েন্টস হলো গোলাপ, কিন্তু তার সাথে যে প্রত্যেকটা সাবানে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকছে তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, অ্যালোভেরা দিচ্ছি। অ্যালোভেরাটাও কিন্তু আমি বাজারের কেনা ইউজ করি না, আমার বাড়িতে পুরো অ্যালোভেরার টব লাগানো আছে, ওখান থেকে তুলি, ওটাকে একটু ড্রাই করি। র অ্যালোভেরা আমি একদমই ইউজ করি না। র অ্যালোভেরাতে যেটা মাইনাস পয়েন্ট হয়, স্কিন কিন্তু চুলকায়, একটুখানি ইচিং হয়। তো আমি সেই জন্য ওটাকে ড্রাই করে মিক্সিতে চেলে তারপরে ওর মধ্যে অ্যাড করি। একদম পুরোপুরি ন্যাচারাল অর্গানিক জিনিস, যেটাতে কোনো বিন্দুমাত্র কোনো কেমিক্যাল নেই। মানে তুমি যা প্রসেস বললে সেটা তো মানে নিষ্ঠা, যত্ন, ভালোবাসা তো বটেই, লাগে কিন্তু প্রচুর সময়। আমি শুরু কি করে করেছি এইটা শুরু করার পেছনে আমার হাজব্যান্ড চণ্ডীগড়ে জব করতেন, উনি হোটেল ইন্ডাস্ট্রি। তো সারাদিন উনি তো অফিসের কাজে বাইরে চলে যেতেন, ফিরতেন সেই রাত্রিবেলা। তো আমি সারাদিন বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিলাম প্রথম কয়েকটা দিন। তারপরে আমার পাশের নেবার, ওর সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, কারণ চণ্ডীগড়ে ওদের সাথে আমার ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম ছিল। তো যা হোক করে ওদের সাথে একটুখানি আমি দোস্তি করে কথা বলে ওকে বোঝাতে পেরে ওর সাথে আমি অর্গানিক ফার্মে যাওয়ার জন্য রেডি করি। তো ও আমাকে 2-3টে যায় অর্গানিক ফার্মে নিয়ে যায়। ওখান থেকে আমি অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসি, তারপরে নিম পাতার গাছ কিনে নিয়ে আসি, তারপর বাড়িতে বসে আমি এগুলো টবে প্রথম
কাজকর্ম শুরু করেছি। মানে শুরু হয়েছিল চণ্ডীগড় থেকে আমার। আচ্ছা। তারপরে ওখানে একটা সোসাইটিতে যেহেতু থাকতাম, তো মোটামুটি অনেক ফ্রেন্ডসও হয়ে গেছিল। তারপর ওদেরকে বলার পর ওরা একটু একটু করে নেওয়া স্টার্ট করেছে, ওদের দিয়েই আমার এটা শুরু করা। তার আগে আমি অনেক বছর আগে এটা নিয়ে একটু পড়াশোনাও করেছি, প্লাস আমি একটুখানি শিখেও ছিলাম, কিন্তু শুরু করেছি 2023 থেকে আমি। বাহ, মানে এই বিষয়টা নিয়ে কাজ করার একটা ইন্টারেস্ট ছিল একদম, শুধু হয়তো সময়ের জন্য একটু সময়ের জন্য হচ্ছিল না, কিন্তু পুরবিদি কিন্তু থেমে থাকেননি। কোনো একটা সময় যখন একটু অবসর হাতের কাছে যখন পেয়েছে, তখন কিন্তু নিজস্ব একটা ব্র্যান্ড, প্রথমে যখন শুরু করেছিলে তখন কি খুব ভয় করছিল বা কোনো বাধা এসেছিল? না, বাধা সেরকম অ্যাজ কিছু আসেনি, শুধু যেটা ইনগ্রেডিয়েন্টস রেডি করতে যেটুকুনি সময় লাগে সেটুকুনি টাইম লেগেছে। বাধা আমার কাছে বিন্দু, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ইনফ্যাক্ট আমার ছেলের বিয়েও হয়ে গেছে, তো আমার বৌমা, ওরা তিনজনই আমাকে খুব সাপোর্ট করেছে। হ্যাঁ, তা ওরা মেইনলি এখন সাপোর্টটা আমার হাজব্যান্ডেরই পাচ্ছি, কারণ ছেলে বৌমা আমার সাথে থাকে না, তো হাজব্যান্ডের সাপোর্টে আমি এত দূর এখন অবধি এগিয়ে এসেছি। বাহ, এবার তো একটা একটা করে দেখবো যে তুমি নিজে তো এগিয়েছই, প্লাস আমাদেরকে যেটা উপহার দিচ্ছ সেটা হচ্ছে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এক একটা, কখনো সেটা হার্বাল সোপ, কখনো সেটা ময়েশ্চারাইজার, কিংবা আমি যেটা ইউজ করে ভীষণ ফল পেয়েছি সেটা হচ্ছে একটা স্ক্রাবার। আমি আসবো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েই আমি কথা বলবো। তাহলে আমরা এদিক থেকে শুরু করি। তুমি তো প্রথমে গোলাপের পাপড়ি দিয়ে যে সাবানটা সেটা বলছো। আচ্ছা, এইটা হলো কমলা লেবু। কমলা লেবুটাকে পিস পিস করে কেটে ড্রাই করে, এইটা একদম অরিজিনাল কমলা লেবু দিয়েই করা। তার সাথে আমার যে মেন ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল যেটা বললাম, বাদাম তেল, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা, গ্লিসারিন দিয়ে এটা কমলা লেবু, একদম অরিজিনাল কমলা লেবুর রস প্লাস কমলা লেবুর খোসাটাকে মিক্সিতে ড্রাই করে তারপর এটা বানানো। মানে এটা হাতে নিয়েও কিন্তু আমন্ড অয়েল যে রয়েছে, বাদাম তেল বলতে তো আমন্ড, মানে সেই ফিলটা কিন্তু আমি পাচ্ছি, মানে একদম, আর পুরো কমলা লেবুর গন্ধ। একদম, আমার এটার কোনো জিনিসে আমার কোনো রকম বাইরে কেমিক্যাল নেই, সব বাড়ির, সমস্তটা বাড়ির। আচ্ছা, বেশ। এইটা কি? এইটা হলো আমরা যে ভাতে লেবুটা খাই, হ্যাঁ, পাতি লেবুটাকে গ্রাইন্ড করে তার যে ওপরের খোসাটাকেও আলাদা করে ড্রাই করে এইটা দিয়ে এই সাবানটা বানানো হলো। মানে পুরোবিদি একটা কথা বলো, যে আমাদের মানে নিজেকে ভালো রাখার সব উপাদান বোধহয় প্রকৃতির মধ্যে, এবং আমাদের বাড়ির ভেতরেই সবটা রয়ে গেছে, আমাদের রান্নাঘরের ভেতরেই আছে সব জিনিস। সেটাকে যদি আমরা একটু মাথা ঠান্ডা করে গুছিয়ে বার করি, তাহলে আমরা ঘরের ভেতর থেকেই নিজেকে তৈরি করে এই নিতে। কারণে বলে যে শুদ্ধতাটা আসলে কিন্তু বাইরে খুঁজলে হবে না, এটা রয়েছে আপনার ভেতরে। এরপর এটা আছে চারকোল সোপ। চারকোল আজকাল সবার দরকার পড়ে, যা ট্যান পড়ছে, সবাই আমরা রোদে ঘুরছি, এটার মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস সব একই আছে, শুধু চারকোল পাউডারটা, ওটা আমার বাইরে বাজার থেকে কিনে এনে চারকোল পাউডারটা দিয়ে আমি এটা করেছি। এটাতে ট্যান রিমুভ হয়, প্লাস স্কিনটা গ্লো করছে, প্লাস স্কিনটা সফটও রাখছে, বিকজ আমি যেহেতু সব ইনগ্রেডিয়েন্টস বাকি হোম রেমেডির জিনিসপত্র দিচ্ছি, যেমন ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা, তোমার এটা দেখো, এটার কোনো দারুণ, হ্যাঁ, একটু শেপটা অন্যরকম দিয়েছি, হার্ট শেপ। আচ্ছা পুরবিদি, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে চারকোল, এটা কি স্কিনের জন্য ভালো? একদম স্কিনের জন্য ভালো। এটার জন্য তোমার অয়েলি স্কিন, ড্রাই স্কিনের কোনো ব্যাপার নেই, তুমি বোথ স্কিনের জন্যই চারকোলটা ইউজ করতে পারো। আচ্ছা, হ্যাঁ, চারকোল সবাই ইউজ করতে পারবে। আচ্ছা, বড়রা তো বটেই, যেহেতু হার্বাল প্রোডাক্ট, এটা কি বাচ্চারাও ইউজ করতে পারবে, এটাতে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, বাচ্চাদের জন্য অনায়াসে তুমি ইউজ করতে পারবে। এই চারকোল ছাড়া তুমি বাদবাকি আর এইবার আমি আসছি, এবার এইটা হলো ঝুপড়িটা খুলছে। এইটা হলো নিম পাতা, কাঁচা হলুদ দিয়ে আর অ্যালোভেরা, ভিটামিন ই, বাদাম তেল আর গ্লিসারিন দিয়ে করা এই সাবানটা। মানে
একদম হার্বাল, এটাকে কি বলবো, তোমার অর্গানিক হার্বাল সোপ, একদম মেডিকেটেড সোপ হিসাবেও আমরা এটাকে ইউজ করতে পারি। এটার মধ্যে একদম পুরো ন্যাচারাল গাছের ডাইরেক্ট জিনিস দিয়ে করা। আরেকবার বলো কি কি? এইটাতে আছে নিম পাতা আছে, কাঁচা হলুদ আছে, তার সাথে আছে ভিটামিন ই ক্যাপসুল আছে, তোমার অ্যালমন্ড অয়েল আছে, তার সাথে আছে গ্লিসারিন। আর মানে যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার। কিরকম প্রাইস আমাকে একটু বলো। এইগুলো আমি সবটাই এখন যেহেতু নতুন, সেহেতু আমি 100 রুপিস করে রেখেছি। আর সবচেয়ে বড় কথা, বাজারের সাবানের সাথে আমি এটা তুলনা করব না, মানে ইন্ডাস্ট্রিয়াল সাবানগুলোর সাথে একদমই কোনোভাবে। তোমার প্রোডাক্টের পার্থক্যটা কোথায়? প্রোডাক্টের পার্থক্য হলো, আমার ইন্ডাস্ট্রিয়ালের যে সাবানগুলো বাজারে বিক্রি হয়, প্রত্যেকটা সাবানের মধ্যে থাকছে অ্যানিমেলস ফ্যাট থাকছে, কেমিক্যাল থাকছে, যেটা আমাদের প্রত্যেকের শরীরের জন্য বা স্কিনের জন্য, মেইনলি এটা স্কিনের প্রোডাক্ট, স্কিনের জন্য আজ না কিছুদিন পরে হলো এটা হার্মফুল। তো সাবানের মধ্যে ক্ষার থাকে, এক ধরনের ওরা অ্যাসিড ইউজ করে, আমি নামটা বলতে চাইছি না, ওই অ্যাসিডটা দিয়ে ওরা ওই সোপটাকে বানায়। আর যেহেতু অ্যানিমেল ফ্যাট প্রচুর পরিমাণে ওটাতে অ্যাড করা হয়, ওরা তার জন্য প্রচুর পরিমাণে ফ্রেগরেন্স দিয়ে সাবানের ইয়েটাকে চেঞ্জ করে, মানে ফ্যাটের যাতে কোনোভাবে স্মেলটা না আসে তার জন্য ওটাকে মানে ফ্রেগরেন্স ইউজ করে সেটাকে বাজারে চালানো হয়। মানে যথেষ্ট কেমিক্যাল থাকে একদম একদম, যেটার জন্য অনেক সময় সাবান ইউজ করার পর স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যায়। এই সাবানটা, এই আমার প্রত্যেকটা সাবান ইউজ করার পর কোনো ড্রাইনেস আসবে না। এবং এক একটা সাবানের কি এক এক রকম উপকারিতা? একদম তাই। যেমন তুমি বললে যে চারকোলটা ট্যান রিমুভ চারকোল আছে, তারপরে তোমার আরেকটা আমি বানিয়েছি তেঁতুল দিয়ে, তেঁতুলের কাঠটা তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তেঁতুলের কাঠ, তার সাথে আলুর রস, তার সাথে মুলতানি মিট্টি, এই তিনটাকে একসাথে পুরো ভিজিয়ে রেখে কাঠ বার করে তার সঙ্গে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা, আলমন্ড অয়েল, তার সাথে দিয়েছি গ্লিসারিন, দিয়ে এই সোপটা বানিয়েছি। এটা ট্যান, যেমন আমি এখানে দেখাচ্ছি চারকোলটা, চারকোলেও যেমন ট্যান রিমুভার এটা হচ্ছে, সঙ্গে এটারও তাই, দুটোরই কিন্তু দুটো দু রকমের। একটা কথা বলার আছে, চারকোল সোপ মোটামুটি সবাই মোটামুটি জানে, ইউজ করে, কিন্তু এইটা হলো একদমই আলাদা ইউনিক একটা জিনিস, যেটাতে আছে তেঁতুল, আলুর রস, ভিটামিন ই ক্যাপসুল, তার সঙ্গে আছে মুলতানি মিট্টি। হ্যাঁ, তো এই জিনিসটা একটা ইউনিক, একটা অন্য টাইপের। তো এটা কমন, এটা আনকমন। হ্যাঁ, মানে তেঁতুল দিয়ে সাবান আমি খুব একটা শুনিনি, মানে এই প্রথমবার হাতে ধরলাম। একদমই তাই। হ্যাঁ, মানে আমি ভীষণ টক খেতে ভালোবাসি। হ্যাঁ, তো তেঁতুল খেয়েছি, কিন্তু তেঁতুল মাখা মানে এটা একটা বেশ নতুন রকম অভিজ্ঞতা হবে। বলছি, তেঁতুলটা মূলত আমাদের স্কিনের জন্য কি? ট্যান রিমুভ করছে তেঁতুলে, আলুতে ট্যান রিমুভ করছে, মুলতানি মিট্টিতে ট্যান রিমুভ করছে। এবার এটা তোমার যাদের অয়েলি স্কিন, তারা বেসিক্যালি এটা ইউজ করতে পারবে, এটা পার্টিকুলার অয়েলি স্কিনের জন্য। আচ্ছা, মানে যে সমস্ত স্কিনে, ধরো আমার স্কিনটা একটু অয়েলি স্কিন, তো একটু পিম্পলস, হ্যাঁ, ওটাতে একদম এটাতে দারুণ কাজ দেবে। ওকে ওকে। আর কিরকম প্রাইস রেঞ্জ বললে? আমার সবগুলোই 100 রুপিস করে। ওকে, মানে এক একটা উপাদান, সবকটা উপাদানই প্রাকৃতিক, কিন্তু প্রাইসিং এর দিক থেকে আমি সবই একই প্রাইস রেখেছি। না, তার মধ্যে একটা যে সোপটা আছে যার এটা দেখাচ্ছি আমি, এইটা হলো আমার গোট মিল্ক সোপ দিয়ে করা, এটা হানি আর গ্লিসারিন দিয়ে করা, এটাতে অন্য কিছু আমি অ্যাড করিনি। তো এইটাও একটা আছে ট্যান রিমুভের জন্য। হ্যাঁ, আমি ট্যান রিমুভের জন্য মেইনলি 3 রকমের সোপ রেখেছি, চারকোল রেখেছি, তেঁতুল রেখেছি, আর এই এটা হানি আর মুলতানি মাটির এটা রেখেছি। ঠিক আছে। হানি তো ভীষণই ভালো, মানে আমাদের স্কিনের জন্য। আর হানির সাথে মুলতানি মাটির কম্বিনেশনটাও খুব মানে অন্য টাইপের। হ্যাঁ, তো এটা কি মানে রোজ মাখতে পারি? হ্যাঁ, রোজ ইউজ করতে পারো, যেরকম আমরা নর্মাল বাজারে কেনা সাবান মাখতাম
সেই জিনিসটা এখন আমি এই প্রসেসে নিয়ে এসেছি, এটাও রোজ তুমি ইউজ করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, অনেকেই বলে যে পুরো গায়ে সাবান মাখলেও মুখে সাবান দিতে নেই, তো তোমার এই আমার এই হার্বাল প্রোডাক্টের মধ্যে কোনো একটাও জিনিস নেই যেটা তুমি মুখে ইউজ করতে পারবে না। আমি যা আজকে টেবিলে রেখেছি সব আমার হার্বাল এবং সব তোমার মুখে বডির একদম পারফেক্ট ইয়েতে যাচ্ছে। ওকে ওকে, মানে আচ্ছা, ফেস এন্ড face বডি and body র সবটাতেই জন্য যাচ্ছে। ইউজ করতে পারো। আচ্ছা, এই একটা সাবান আমি দেখাচ্ছি, এটা হলো কাঁচা আমের সাবান। এটা কাঁচা আম দিয়ে বানিয়েছি, বাকি ইনগ্রেডিয়েন্টস হলো যা এতক্ষণ ধরে বললাম সবই আছে, কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হলো কাঁচা আম। তুমি একবার হাতে নিয়ে দেখো, পুরো মানে মানে একটা টক টক ব্যাপার, মানে একদম। আমি তো যা মনে হয় তাই আনবক্স না করে পারছি না। আমার একটুখানি টক খেতে ভীষণ ভালো লাগে, আমি তো মানে এক একবার করে শুকছি আর আমার মনে হচ্ছে কিরম যেন মানে একটা টফি টফি ব্যাপার, মানে একদম। চেটে না ফেলি, মানে এরকম একটা এপিসোডে বসে এরকম শিশু সুলভ ব্যবহার করা ঠিক নয়, কিন্তু এটা না বলেও পারলাম না, কারণ বাচ্চাদের হাতে এটা যদি দেন তাহলে মানে তাহলে কিন্তু একটু চোখে চোখে রাখবেন। বাচ্চারা বারবার বলবে বাথরুমে যাই, মা স্নান করাও। ওটা আচ্ছা, এটা এটা মানে কাঁচা ম্যাঙ্গো মানে কাঁচা আমের নিয়ে। যে খোসাটা আছে ওটাকে ড্রাই করে, আমার কোনো জিনিস কিন্তু র আমি ডাইরেক্ট সাবানে দিচ্ছি না। আচ্ছা। আমার প্রত্যেকটা জিনিস কেমিক্যাল ফ্রি বলে আমি ওটাকে একদম ড্রাই করে মিক্সিতে গ্রাইন্ড করে চেলে তারপরে আমি অ্যাড করে কাজ করছি। র ম্যাঙ্গোটা মূলত স্কিনের জন্য কি হেল্প করে? ওটাও ট্যান রিমুভ। আচ্ছা, র ম্যাঙ্গো বা টক জাতীয় যে কোনো জিনিস তুমি ট্যান রিমুভের জন্য ইউজ করতে পারো। মানে এটা কি ভিটামিন সি আছে? ভিটামিন সি তো ডেফিনেটলি আছে, কিন্তু ওটাতে ট্যানটাও রিমুভ হয়। আচ্ছা, এরপরে আমি আরো দুটো জিনিস দেখাচ্ছি তোমাকে। এইটা হলো আমরা যেটা পাতি বাংলা ভাষায় বলি নীলকণ্ঠ ফুল। হ্যাঁ, এটা নীলকণ্ঠ ফুলের সাবান। এইটার ভেতরে কিন্তু নীলকণ্ঠ ফুল, আমার মনে হয় একটু যদি আমরা এরকম করে জুম করি তোমাকে দেখানো যাবে নীলকণ্ঠ ফুল রয়েছে এর ভেতরে। আচ্ছা দেখি, এটা হ্যাঁ ফুলের পাপড়ি দেখতে পাপড়ি পাচ্ছি, দেওয়া আছে। ফুলের পাপড়িটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা একদমই নীলকণ্ঠ ফুলটাকে তোমার কিছুটা ড্রাই করে, মানে সবটাই ড্রাই, কিছুটা গ্রাইন্ড করেছি, কিছুটা আমি ডাইরেক্ট র এটাতেও দিয়েছি। তো নীলকণ্ঠ ফুল কি মানে বাজারে তোমার নীলকণ্ঠ ফুল কিনতেই পাওয়া যায়, তো ওটাকে ড্রাই করে নাও, করে নিয়ে ব্যাস। আর এটার উপকারিতা? ওটারও উপকারিতা স্কিন, আমাদের স্কিন যাতে ভালো থাকে, আমাদের স্কিনে যাতে কোনো রকম ড্যামেজ না হয়। আমরা সারাদিন এত পলিউশন এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, যাতে আমাদের স্কিনটা ভালো থাকে। স্কিন ভালো থাকলে তুমি যা পরবে তাই দেখতে ভালো লাগবে। তা ঠিক, এবং যতটা প্রাকৃতিক উপাদান স্কিনের জন্য ব্যবহার করা যায় আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ততটা কিন্তু স্কিন ফ্রেন্ডলি ব্যাপারটা আমরা এনশিওর করতে পারবো, একদম একদম যতটা সম্ভব কেমিক্যাল কম ব্যবহার করলে। একদম। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমায় বলে নিই, এইটা হলো একদম আমরা যে ফলটা খাই ব্ল্যাকবেরি ফল, হ্যাঁ আমার ব্ল্যাকবেরি ফল দিয়ে আমি ওটাকে ড্রাই করে নিয়েছি, সব জিনিস আমার ড্রাই করে মিক্সিতে করে। এইটা তুমি এইটা একবার হাতে নাও, প্লাস একটুখানি স্মেলটা ইয়ে করো। না, আমি সবকটাই স্মেল করছি, একদম। আর হাতে নিলেই না মানে সত্যি মানে এই যে বলে না যে প্রকৃতির ছোঁয়া, হাতে নিয়েই বোঝা যাচ্ছে যে প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই বাড়িতে হাতে বানানো, এবং এই যত্নটা আমি যখন একটা মানুষের হাত থেকে আরেকটা মানুষের হাতে আসছে তখন কিন্তু এই যত্নটা মানে ফিল করতে পারছি। একদমই তাই। এটা এটা এই মূলত এই জিনিসগুলো বানাতে কিরকম সময় লাগে? এইগুলো অ্যাকচুয়ালি বানাতে তো একটু টাইম লাগে নিশ্চয়ই, কিন্তু তার জন্য আমি যে টাইমটা বেছে নিয়েছি, আমি রাত্রি 11টার পর নিয়ে বসি, বাড়ি একদম নিস্তব্ধ, হাজব্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি তখন ধীরে সুস্থে এগুলো নিয়ে কাজ করি। আমার রাত্রি এই কাজগুলো শেষ করতে রাত্রি 2-2:30 পর্যন্ত হয়ে যায়। আমার কাজটা স্টার্টই হয় 11টার পর থেকে। আর প্রত্যেকটা জিনিস যেহেতু মিক্সির কাজ, ধীরে সুস্থে একদম ধিমি আছে কাজ থাকে, তো ওই জন্য আমি টাইম নিয়ে হাতে একদম এগুলো কাজগুলো করি।
মানে তুমি এমনিতে ভীষণ শান্ত প্রকৃতির, সেটা তোমার সাথে কথা বলেই বোঝা যাচ্ছে, এবং ভীষণ কোমল একজন মানুষ, তাই জন্য প্রকৃতির উপাদানগুলো বেছে নিয়েছে যা দিয়ে পুরবিদি তৈরি করছে সুন্দর সুন্দর প্রোডাক্ট। আচ্ছা, এইবার এইটা হলো আমাদের স্ক্রাবার, যেটা তুমি ইউজ করেছো। প্লাস এইটাতে যেটা বলবো, আমি নিজে বানিয়েছি বলে বা আমি রেডি করেছি বলছি না, কিন্তু এটা যারা যারা ইউজ করেছে আমার কাছে এত টাচউড এত পজিটিভ ফিডব্যাক এসছে, তাতে না আমি এটা নিজেও ইউজ করেছি, প্লাস তাদের কথা শুনে আমি নিজেকে নিজে আরো আপগ্রেড করার চেষ্টা করেছি, তার ফলে এইগুলো সব। না, আমি তোমার পারমিশন নিয়ে একটু খুলছি বিষয়টা। আসলে একটা গুঁড়োর মতো, এবং মানে আমি যখন প্রথমবার ইউজ করি, মানে কি বলুন তো, মানে এগুলোর মধ্যে কি কি উপাদান আছে আমাকে একটু বলো। এটার মধ্যে 9টা জিনিস দিয়ে বানানো, নবরত্ন। এটা আমার নাম দেওয়া উচিত ছিল নবরত্ন, কিন্তু এটা মানে খুব অল্প লাগে, অল্প একটু নিয়ে বাটিতে জল দিয়ে গুলে মুখে লাগিয়ে নাও, তারপরে কিছুক্ষণ রাখার পর মুখটা ড্রাই হচ্ছে, ভিজে হাতে মুখটা স্ক্রাব করো, করে আরো 5-7 মিনিট ছেড়ে দাও, আবার একবার স্ক্রাব করো, তুমি নিজে ফিল করছো, প্লাস যারা ইউজ করেছে তারাও ফিল করেছে যে স্কিনটা খুব সফট হচ্ছে, গ্লো করছে। এটাই হলো এটা রিয়া। স্কিনের মধ্যে কোনো র্যাশেস বেরোচ্ছে না, বিকজ এর মধ্যে কিন্তু আমার নিম পাতাও অ্যাড করা আছে। না, আমি এটা বলবো বিকজ মাঝখানে এটা হচ্ছিল যে মানে হঠাৎ হঠাৎ করে একটু পিম্পলস বেরোচ্ছে, তো তারপর আমি কিন্তু সপ্তাহে মোটামুটি এটা 2 থেকে 3টে দিন ব্যবহার করি। এটা অতটা ইউজ করতে লাগে না, যেহেতু তোমরা একটা রেগুলার মেকআপ করো, তোমাদের জন্য ঠিক আছে। ইন জেনারেল এটা সপ্তাহে 1 দিন ইউজ করলেই যথেষ্ট। কিন্তু আমি দেখেছি যে অনেক স্পেশালি টি জোনটা, যেহেতু এই টি জোনটাতে অনেকের একটুখানি অয়েলি সমস্যা থাকে, সেই কারণে এই টি জোনটাতে পিম্পলস বেরোবার একটা প্রবণতা হয়। এই স্ক্রাবারটা কিন্তু অনেক ক্ষেত্রে সেই মানে অয়েল কন্ট্রোলটা একদম, এর মধ্যে অনেক কিছু আছে। নবরত্ন মানে অনেক কিছু, এবং যেই সব জিনিস আমি এটাতে ইউজ করছি সবই কিন্তু আমার কিচেনের জিনিস, এবং কিচেনের জিনিস মানেই যে আমি ডাইরেক্ট কিচেনে বাজার থেকে আসছে আমি ওটাকে গ্রাইন্ড করছি, আমি ওটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, তা নয়। এগুলো প্রত্যেকটা জিনিস আমাকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ওটাকে মিক্সিতে করে নিয়ে মেজারমেন্ট করে করে সব কিছু একসাথে করে তারপরে আমি। কিরকম প্রাইসিং? এইটা 200 রুপিস রেখেছি। যথেষ্ট রিজনেবল, একদমই তাই। ভীষণ রিজনেবল। আমি একটা এর মধ্যে ছোট্ট কথা বলতে চাই। আমি লাস্ট মান্থে একটা এক্সিবিশন করেছিলাম, তো সেখানে না একটি মেয়ে এসে এটা একটা নিয়ে গেছিল। হ্যাঁ, তো লাস্ট দিন যখন আমার এক্সিবিশনের ছিল, সেই মেয়েটি এসে আমার এই জিনিসটাই আরো 3টে ডাব্বা নিয়ে গেছে। বলল, দিদি আমি তো কলকাতায়, তুমিও থাকো আমিও থাকি, কিন্তু হাতের কাছে পাচ্ছি, আমি এটাই নিয়ে স্টক করছি। এত ভালো ওর ইয়েতে। আমি তখন বুঝলাম যে মানুষ আস্তে আস্তে নিজেকে তৈরি করছে ন্যাচারাল জিনিসের প্রতি, কেমিক্যাল থেকে বেরোচ্ছে ন্যাচারাল জিনিসের প্রতি। তার যে এই যে একটা ইন্টারেস্ট আসছে যে আমার স্কিনটা ভালো রাখতে হবে ন্যাচারাল জিনিস দিয়ে, এটাতে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে আলটিমেটলি প্রকৃতিকে না বাঁচালে প্রকৃতিও আমাদের বাঁচিয়ে রাখবে না। একদমই তাই। আমাকে তোমার মানে প্রোডাক্টের দামগুলো ভীষণ রিজনেবল। একদমই তাই, সবাই যাতে ইউজ করতে পারে। একটা বাইরের সাবান আর এই কি বলবো অর্গানিক সাবানের মধ্যে তো পার্থক্য অনেকটাই আছে। প্রাইসটাও আমি রেখেছি। অর্গানিক সাবান আজকাল লোকে অনেকেই ইউজ করা স্টার্ট করেছে ঠিকই, কিন্তু সবাই কিন্তু সচেতন হয়নি। তো আমি যাতে সবাই যাতে ইউজ করে নিজেদের সচেতন করতে পারে, তার জন্য প্রাইসটা আমি রিজনেবল। সেটার মধ্যে একটা কারণ, সেটা হচ্ছে প্রাইসিংটা। মানে অনেক সময় অনেক হার্বাল প্রোডাক্ট মানে সেটা কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। একদমই তাই। তাহলে যেটা ধরা ছোঁয়ার বাইরে সেটা রোজ ব্যবহার করতে হলে তখন ভীষণ গায়ে লাগে। কিন্তু তোমার প্রোডাক্ট এবং তার সাথে যে প্রাইসিংটা তুমি রেখেছো, সেটা কিন্তু ঘরে ঘরে পৌঁছে যেতেই পারে। নিশ্চয়ই। যদি ধরো কেউ বাল্কে বিভিন্ন প্রোডাক্ট তোমার কাছ থেকে নিয়ে কেউ যদি
ধরো সে তার বিজনেস শুরু একদম করে, কোনো অসুবিধা নেই, সে আমার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে আমি তাকে বলে দেবো তার কী ধরনের চাহিদা, সে কী ধরনের জিনিস নিতে চাইছে, সে যে বিজনেস করবে, তো আমি সেরকমভাবে তাকে বানিয়ে রেডি করে দেবো। এবং তোমাকে যোগাযোগ করার যাবতীয় যা ইনফরমেশন, সেটা হোয়াটসঅ্যাপ ডিটেলস হোক, কন্ট্যাক্ট নাম্বার হোক, সব দেওয়া থাকবে আনবাক্স স্টার্টআপের এই এপিসোডে এবং ডেসক্রিপশন বক্সেও। একদমই। এবার বলো, এবার যাচ্ছি আমরা নাইট ক্রিমের দিকে। এই একটা নাইট ক্রিম, এটাও আমি বাড়িতে বানাই এবং ইনফ্যাক্ট এটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই আমরা ইউজ করি। তুমি এটা একটুখানি এটা আমি খুলবো? একদম, তোমার পারমিশন নিয়ে বলছি। একদমই তাই। আমি একটা কেসার টাইপের জিনিস দেখতে পাচ্ছি ভেতরে। তুমি দেখো ওটা, মানে এইটার মধ্যে আছে আমাদের যে বাদামটা আছে, আলমন্ড বাদাম, ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে ওর থেকে যে রসটা বেরোলো, দুধটা, ওইটা তার সাথে দিয়েছি কেসের, ভিটামিন ই আর গ্লিসারিন। মানে পুরো কেসারের গন্ধটা পাওয়া যাচ্ছে। মানে এটা কি মানে যে কোনো অয়েলি স্কিন হোক বা একদমই তাই, কিন্তু এইটা যেহেতু কোনো প্রিজারভেটিভ জিনিস নেই, এটা যেটা করতে হবে, এটা ফ্রিজে রাখতে হবে। তুমি যখন ইউজ করবে তার হাফ অ্যান আওয়ার আগে ওটাকে বের করে নিলে, নর্মাল টেম্পারেচার হলো স্কিনে লাগালে, ওটা তারপর আবার ফ্রিজে রেখে দিলে। এইবার কি হবে, লাগানোর পর তুমি কিছুক্ষণ নিজের কাজকর্ম করে শুয়ে পড়লে, সকালে উঠে জাস্ট নর্মাল জলে ফেসটাকে একটুখানি ধুয়ে নিলে, দুদিনের মধ্যে তুমি নিজে ফিল করবে তোমার স্কিনটা কত ইমপ্রুভ করেছে। আচ্ছা, আমি শুধু দুদিনের টাইম নিয়ে এটাকে তোমায় বলবো না। আমি তো এক্ষুনি তোমাকে টাইম নিয়ে বলছি আমি এইরকম একটা প্রোডাক্ট নেব তোমার কাছ থেকে, বলা রইলো। একদম। আর স্পেশালি যেহেতু প্রিজারভেটিভ ব্যবহার করে না, আমার কোনো ইয়েতে সোপ, স্ক্রাবার এবং নাইট ক্রিম কোনোটাতে কোনো প্রিজারভেটিভ জিনিস কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি দারুণ দারুণ অ্যারোমা ক্যান্ডেলসও তুমি করো। একদম। আমরা অ্যারোমা ক্যান্ডেলস ব্যবহার করতে পারি, কারণ আমি নিজে ব্যবহার করি বলে বলছি। এইটা থেকে যে ফ্রেগনেন্সটা বেরোয়, যে গন্ধটা বেরোয়, সেটা কিন্তু যেহেতু মূলত হার্বাল প্রোডাক্ট দিয়েই তৈরি, সেটা কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় ভীষণ কাজ দেয়, মানে খুব সাউন্ড স্লিপ হয়। কিরকম কিরকম ফ্রেগরেন্সের ক্যান্ডেল আছে তোমার কাছে? অ্যাকচুয়ালি এইটা আছে রোজের, আচ্ছা, এইটা আছে ল্যাভেন্ডার, এইটা আছে তোমার এটা আছে বোধহয় তোমার লেমন কিছু একটা। হ্যাঁ, ওই এটা একটু লেমনেরই একটা, এবার কালারের ওপর সঙ্গে ফ্রেগনেন্স যাচ্ছে। লেমনেরই দুই রকম কালারের ওপর করা আছে। আর এই যে এটা একটা ভীষণ সুন্দর লাড্ডুর মতো দেখতে লাগছে, এটা তো কি বলবো, মতিচুর লাড্ডু যেটা হয়, গণেশজির প্রিয়। মানে মিষ্টি বলে কিন্তু অনেকে ভুলও করতে পারে, তাই না? একদম সুন্দর একটা প্যাকেজিং। কিরকম প্রাইস রেঞ্জ? আচ্ছা, এই বড় ক্যান্ডেলগুলো দুটো রেখেছি 120। আচ্ছা, এখানেও ছোট সাইজের আছে, মিডিয়াম সাইজের। এইটা রেখেছি 3টে রেখেছি 100 রুপিস, আর এইটার 4 পিস রেখেছি 100 রুপিস। আচ্ছা, আর যে গ্লাসের ক্যান্ডেলগুলো, এইগুলো নানা রকম ইয়ে করা, দেখো তুমি তুলে একটা। বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দর। এগুলো 350 করে রেখেছি। 350 করে, বাহ, তুমি তাই। কিন্তু আমি একটা কথা বলবো, যখনই এই ক্যান্ডেল বা এই লাড্ডু ক্যান্ডেল আমরা জ্বালাবো, বা আমি বাড়িতেও করি, বা আমি সবাইকে বলি নিচে একটা কিছু রেখে জ্বালাতে, মোম তো আস্তে আস্তে গলতে থাকে, তো এটা একটা কিছুর উপর রেখে করলে জিনিসটা আরো বেশি দেখতে ভালো লাগছে। রাইট রাইট রাইট। আমি ঘটনা প্রসঙ্গে জানতে পেরেছি, আপনাদেরকেও জানাবো, পূরবিদি মূলত এই তার স্টার্টআপটা শুরু করেছিলেন কিন্তু চণ্ডীগড়ে, এবং সেখানে অনেক বন্ধু বান্ধব তোমার হয়ে গেছিল, তারা কিন্তু এখনো নিয়মিত তোমার কাছ থেকে অর্ডার নেয়। একদমই তাই, ওরা ফোন করে দেয় এবং কার কি স্কিন টাইপের বলে দেয়, কার কি ফ্রেগরেন্স লাগবে বলে দেয়, কোন জিনিসটা ওদের পছন্দের বলে দেয়, আমি বানিয়ে কুরিয়ার করে দিই ওদের।
ওরা এখনো কিন্তু আমার কাছ থেকে রেগুলার নিয়ে যায় চণ্ডীগড়ে। আচ্ছা, মানে চণ্ডীগড়ে মানে আবার মানে যাওয়ার বা ওখানে গিয়ে কোনো এক্সিবিশন করার প্ল্যান হ্যাঁ, রয়েছে? এক্সিবিশনের জন্য যদি সেরকম কোনো সুযোগ আসে আমি নিশ্চয়ই যাব। তার মাঝখানে আমি একটা কথা বলতে চাই, যখন আমি চণ্ডীগড়ে থাকতাম তখন আমার পুরো একটা সেটআপ চণ্ডীগড়ে ছিল, প্লাস আমি আমার যেহেতু নিজের বাড়ি কলকাতায়, তো আমার কিন্তু কলকাতাতেও একটা সেটআপ ছিল। কলকাতাতেও কিন্তু প্রচুর আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভস, ওরা আমার কাছে রেগুলার বেসিসে নেয়। সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে নিম পাতা আর কাঁচা হলুদের যে সোপটা আমি দেখাচ্ছি, আমার কিছু ফিক্সড ডক্টর আছেন, ওনারা কিন্তু এগুলো আমার কাছে রেগুলার বেসিসে নেন। ব্যাস, মানে এর থেকে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? সেটাই। মানে আচ্ছা, মানে আমি খুব আনবায়াসলি জিজ্ঞাসা করছি যে তোমার কাছ থেকে খুব কম দিন হয়েছে শুরু করেছো, একদমই তাই, এবং প্রাইস তো বটেই, ভীষণ রিজনেবল প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টেরই, কিন্তু আর কি কি ইউএসপি আছে যে কারণে একবার যারা নিচ্ছে তারা কিন্তু বারবার নিচ্ছে? এটাতে স্কিনটা সফট থাকছে, স্কিনটা গ্লো করছে, তুমি মেকআপ করো না করো তোমার স্কিনে একটা আলাদা গ্লো থাকবেই এই রেগুলার আমার এই প্রোডাক্টগুলো ইউজ করার পর। হ্যাঁ, সেটা আমি পার্টিকুলারলি এই স্ক্রাবারটা ইউজ করেছি, এবং এটার এই যে কথাটা বললো আমি কিন্তু মানে একেবারে মানে সাক্ষী দিতে প্রস্তুত। অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার নতুন ভেঞ্চারের জন্য। ধন্যবাদ। আর আমরা প্রায় এপিসোডের শেষের দিকে চলে এসেছি। আমি জানতে চাইবো যে আনবাক্স স্টার্টআপে এসে যে শুরু থেকে তোমার একটা ভয় ভয় ছিল, কিরকম লাগলো? এখন তো ভয়টা কেটে গেছে, প্লাস আমি করব যাতে আগামী দিন তোমার সাথে আবার আসবো, অন্যরকম জিনিস নিয়ে বসবো, গল্প করব সবার সাথে, সবাই জানবে যে আমার কাছে কি কি আছে, এবং তাই শুধু তাই নয়, সবাই উপকৃতও পাবে এই আগামী দিনের যা জিনিস নিয়ে আমি আসার প্ল্যানিং। স্টার্টআপ হচ্ছে আপনারই প্ল্যাটফর্ম, আপনি সাহস করে শুরু করেছেন, আর একটু সাহস করে আনবক্স করুন, এটা আমি বারবার সবাইকে বলি। আচ্ছা, কোনো একটা ঘটনা মানে যেটা তোমার কাজ শুরুর সময় হতে পারে, বা কোনো এক্সিবিশন চলাকালীন হতে পারে, কোনো মজার ঘটনা যেটা তোমার মনে গেঁথে থাকবে, সেরকম কিছু একটা শেয়ার করবে? সেরকম বলতে গেলে কাজের নিয়ে আমি বলছি, আমার খুবই ভালো লেগেছিল যেটা আমি মাঝখানে একবার বললাম স্ক্রাবারটা নিয়ে, যে মেয়েটি সব একদম নিডি, তাকে দেখে আমার কখনোই মনে হচ্ছিল না যে সে একটা 200 দিয়ে স্ক্রাবার কেনার মতো তার ক্যাপাসিটি আছে, কিন্তু সেই মেয়েটি লাস্ট দিন এসে 4টে পিস নিয়ে গেছে, সেটা আমার কাছে সত্যি মানে স্মরণীয় হয়ে থাকবে। বাহ, সত্যি মানে এত ভালো লেগেছে, এত তার ভালো লেগেছে, এবং উপকার পেয়েছে, ভালো লেগেছে, এবং সেই মেয়েটির কথাবার্তা, দিদি এইটা আমি আর পাবো না কোথাও, তুমি কলকাতায় থাকলেও আমি এটা তোমার কাছ থেকে নিয়ে আসতে অনেক টাইম, কিন্তু আমার ওই মেয়েটির যে ফার্স্ট ডে একটা ড্রেস কোড, তার একটা অ্যাপ্রোচ ছিল, সেই মেয়েটি এসে লাস্ট দিনে আরও 3টে পিস এক্সট্রা নিয়ে গেল, সেটা যে আমার কাছে কত একটা আনন্দের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভেরি গুড। তোমার নতুন ভেঞ্চারের জন্য আনবাক্স টিমের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল। আপনারাও এতক্ষণে বুঝে গেছেন যে প্রাকৃতিক উপাদানের কিন্তু এর কোনো রিপ্লেসমেন্ট হয় না, যতটা সম্ভব নিজেকে সুন্দর করে তুলতে হবে ভেতর থেকে, এবং যতটা আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারবো ততটাই কিন্তু আমাদের শরীর, মন, স্বাস্থ্য সতেজ থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবারও দেখা হবে আনবাক্স স্টার্টআপের অন্য কোনো এপিসোডে। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা,
ভালোবাসা